আপনাদের সবাইকে আমার আরেকটা ভিডিওতে আমন্ত্রণ। সো এখন সকাল 7:56 বাজে ইউএসএতে। সো এখন চলে যাব আমার জবে চলে যাব। আর আমার শিফটটা শুরু হবে 8:30 AM এ। In a quarter mile, turn left onto Jensen Road. সকালটা অনেক সুন্দর, যেহেতু খুব একটা ঠান্ডা বা খুব একটা গরম না, জাস্ট মিডল পর্যায়ে আছে। সো আমেরিকানদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে সব জায়গায় সুন্দর ঘাস, আর ঘাসগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর ওরা আসলে খুব সুন্দরভাবে মেনটেন করে থাকে ঘাসগুলো, যার কারণে দেখতে আসলে ওদের ইয়ার্ড বা বাড়ির আঙ্গিনাগুলা দেখতে খুব সুন্দর লাগে। In a quarter mile, turn right onto New York 434 East, Vestal Parkway East. সামনে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো আসলে অনেক সুন্দর। আর ইউএসএর প্রায় প্রত্যেকটা স্টেটেই পাহাড় আছে, বাট ওয়েস্ট ভার্জিনিয়াতে যখন ছিলাম অনেক পাহাড় ছিল। সো গতকাল আমার গাড়িটার ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে নিছি, আর আমার ফ্রেন্ড আমাকে হেল্প করছে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে। ইউজুয়ালি আমি যদি কোনো মেনটেন্যান্স রিপেয়ার শপে নিয়ে যাই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্যে, প্রায় $100 মতো খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আমার যদি নিজে আমি আমার ম্যাটেরিয়ালসগুলো কিনে ড্রেন দিই, সেক্ষেত্রে অনেক চিপ, জাস্ট $30-$30 মতো হয়ে গেছে। সো I'm really happy about that. তো আমার বাসা থেকে আমার অফিসের দূরত্ব প্রায় 12 মাইলসের মতো। প্রায় 8 থেকে 10 মিনিট, মেবি অ্যাপ্রক্সিমেটলি লাইক 8 মিনিটস লাগে যাইতে ওখানে। So ইউএসএতে ট্রাফিক সিগন্যাল মেনটেন্যান্স ইউ মাস্ট ডু ইট। আপনাকে ট্রাফিক সিগন্যাল মেনটেন করতেই হবে,
না স্যার, আপনি এখানে গাড়ি চালাইতে পারবেন না। বাংলাদেশের মতো এমন না যে যে যার মতো খুশি আপনার হর্ন বাজাইতে থাকলো বা যে যার মতো যেটি খুশি যাইতে থাকলো, এমনটা না। এখানে খুব শৃঙ্খলাবদ্ধভাবে গাড়ি চালাইতে হয়, আর এটাই হওয়া উচিত সব জায়গায় আমি মনে করি। ইউএসের রোডগুলো আসলে অনেক সেফ, কারণ দেখেন এক পাশের গাড়িগুলো এক পাশে যাচ্ছে আর সবাই সিগন্যাল মেনটেনেন্স করতেছে, আর এখানে ট্রাফিক ল খুব রেস্ট্রিক্টেডভাবে ফলো করা হয় বা ফলো করানো হয়। সব জায়গায় পুলিশ থাকে, দেন আপনার ট্রাফিক যে সিগন্যাল পয়েন্টগুলো আছে এখানে ক্যামেরা লাগানো আছে। সো আসলে ইউজুয়ালি আমেরিকান যারা আছে সবাই রুলসগুলো ফলো করে থাকে, যার কারণে শৃঙ্খলাবদ্ধ। আর একটা জিনিস সবচেয়ে আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানে কোনো শব্দ দূষণ নাই। দেখেন এতগুলো গাড়ি চলতেছে, কোথাও কোনো হর্নের শব্দ নাই। আর আমার নিজেরও খেয়াল নাই যে লাস্ট টাইম কখন আমি নিজে হর্ন ব্যবহার করছি। প্রত্যেক দিন মেবি 100 মাইলস, শত মাইল গাড়ি ড্রাইভ করি, বাট নিজে কখনো হর্ন দিতে হয় নাই তেমন। আনলেস আপনাকে যখন ওরা হর্ন দিবে, মেবি আপনি কোনো মিস্টেক করে ফেলছেন, ভুল লাইনে ঢুকে গেছেন বা কলিশন হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনাকে ওরা হর্ন দিবে। হর্ন একমাত্র তখনই দিবে যখন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আসে। সো রেড লাইট থেকে যখন অরেঞ্জে চলে যাবে, গ্রিন লাইন থেকে যখন অরেঞ্জে চলে যাবে, অরেঞ্জ কিছুক্ষণ থাকবে, অরেঞ্জে আপনি ক্রস করতে পারবেন, বাট রেড লাইটে ক্রস করা যাবে না। সো আজকে আমার অফিসের শিফটটা হবে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। দেন আমার রেগুলার বিজনেসে চলে যাব। দেন ওখান থেকে আপনাদেরকে কিছু ক্লিপ দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে। যেহেতু ক্যামেরার ইকুইপমেন্টটা নিয়ে নিছি, আমার কাছে এখন আসলে ফ্রিলি ভিডিও করার অ্যাবিলিটি হয়ে গেছে। সো আমি হোপফুল যে ইনশাল্লাহ আরও ভিডিও দিতে পারবো, আপনাদেরকে এই সুন্দর দেশটাকে দেখাইতে পারবো। আমার পাশে একটা নদী আছে, নদীটার নাম জানি না, যাই হোক সুন্দর। যদিও স্পিড লিমিট 55, বাট 64-এ যাচ্ছি এখন, প্রবলেম নাই, কারণ একটু বেশি যাইতে পারবেন, বাট সব জায়গায় বেশি যাইতে পারবেন না। এটা আসলে যখন আপনি নিজে ড্রাইভ করবেন একটা সিটিতে, আপনি কিছুদিন ড্রাইভ করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কি গতিতে যাইতে হবে। আর সবার সাথে তাল মিলিয়ে একটু চলতে হয় আসলে। আপনি সামনে পিছনে দেখা যাচ্ছে যে সামনের গাড়িটা একটু ভালোই দ্রুত গতিতে যাচ্ছে, আপনি স্লো যাচ্ছেন, দেন পিছের গাড়িটা আপনাকে পুশ করবে। সো ইউ মাস্ট গট মেনটেন দ্য স্পিড। জিনিসটা খুব সুন্দর, ফানি, ছোট একটা বাইকের মতো কিছু একটা, জানি না দেখতে পেয়েছেন কিনা।
সো এখন টার্নিং সিগন্যালের অপেক্ষায় আছি। সো টার্নিং সিগন্যাল পেয়ে গেছি, সো এখন টার্ন নিব। Turn right onto Conklin Avenue. তো সামনে আমার একটা স্টপ সাইন আছে, স্টপ সাইনে আপনাকে দাঁড়াইতেই হবে, দেন আপনাকে ইয়েল্ড করে চলে যেতে হবে। Continue on Conklin Avenue for 1.5 miles. সো লোকটাকে যাইতে দিলাম, অনেকক্ষণ দাঁড়ায় আছে। দেখেন আমাদের বাংলাদেশিদের যে আমেরিকানদের, না আমি এই কথাটা কটূক্ত করে বলতে চাই না, বাট এখানে এদের মনটা আসলে অনেক জেনারসিটি, এদের মনটা অনেক উদার, আর এরা অনেক কাইন্ড হয়ে থাকে। আমি এই কথাটা এই জন্যই বলতেছি, দেখেন আমরা যখন বাংলাদেশের রাস্তা ক্রস করতে চাই, এই গাড়িগুলো দাঁড়াইতে চায় না, বাট এখানে ডিফারেন্ট। যেমন আমি এই মহিলাটিকে যাইতে দিলাম, তেমন ওরাও সবসময় আপনাদেরকে পেডেস্ট্রিয়ান বা পথচারীদেরকে প্রায়োরিটি দিয়ে থাকে, আর এটা আমার কাছে খুব ভালো লাগে। সো ওয়েদারটা চরম সুন্দর, এই জন্যই বলতেছি যে নয় ঠান্ডা নয় গরম, একটা মিডল পর্যায়ে আছে, আর এই জন্যই খুব ভালো লাগতেছে। আমেরিকাতে আপনার আসলে অলিতে গলিতে এমন কার সেলস, In 1,000 feet, turn right onto Burr Avenue. সোজা বাংলায় বলতে গেলে কার বিক্রি করার যে আপনার স্টল বা দোকান যাই বলেন না কেন, শোরুম এরকম থাকে অলিতে গলিতে। At the light, turn right onto Burr Avenue. In a quarter mile, turn left onto Powers Road. আসলে
আমেরিকার এমন রাস্তাতে গাড়ি চালাতে খুব মজা লাগে, কারণ রাস্তাগুলো খুব স্মুথ। বাংলাদেশের মতো আসলে সব জায়গায় গর্ত বা রাস্তা ভাঙা এমনটা পাওয়া যায় না। এদের রাস্তা আসলে খুব স্মুথ, আর এই জন্যই Turn left onto Powers Road. এখানে গাড়ি চালাতে খুব মজা লাগে। Continue on Powers Road for 4 miles. সো এখন একটু স্টিফ হিল বা পাহাড়ি রাস্তায় উঠতেছি। আর এইসব রাস্তায় সাধারণত হরিণ দেখা যায়, মাঝে মাঝে হরিণগুলো রাস্তায় চলে আসে। আপনাদের যদি কোনোদিন সুযোগ পাই দেখাবো হরিণগুলা। আর এদেশে আসলে হরিণ, তারপরে অনেক প্রাণী আছে যেগুলো আসলে আপনি শিকার করতে পারবেন। জাস্ট আপনাকে একটা লাইসেন্স নিতে হবে, সেম লাইসেন্সে আপনি মাছ ধরতে পারবেন, হরিণ শিকার করতে পারবেন, যেটা আসলে খুব ভালো। সো ওখানে একটা হরিণ দেখা গেল, জানি না ভিডিওতে দেখতে পাবেন কিনা। এখানে হরিণটা আসলে অনেক কমন, সব জায়গায় ঘোরাফেরা করে। আসলে এমন পাহাড়ের রাস্তায় গাড়ি চালাইতে আমার কাছে খুব মজা লাগে। জিগজ্যাগ টার্নের মধ্যে যাইতে আসলে খুব ভালো লাগে।
আমি আগে মেনশন করে বলছি যে রাস্তাগুলো আসলে খুব স্মুথ, সেটা দেখতেই পাচ্ছেন। In a quarter mile, turn right onto Ketchum Road. সামনের পাহাড়গুলো দেখুন, সুন্দর, অপূর্ব। Take the next right onto Ketchum Road. In a quarter mile, turn left onto Carlin Road. Yeah, what you need? Huh? I'm on my Amazon. Continue on Carlin Road for 3/4. What about it? How much you need? Okay, I'll put the $10 in it. So just give me a second, okay? I'm hanging up the call for a reason. So I'm gonna call you back. You should know. In a quarter mile, turn right onto Broome Parkway. So প্রায় চলে আসছি Take the next right onto Broome Parkway, then turn left. আমার অফিসে। আর এটা একটা অ্যামাজন ওয়্যারহাউস। সো আজকের ভিডিওটা এতটুকুই থাক। Take the next left, then your destination will be on the left. আপনাদেরকে জাস্ট দেখাইতে চাইলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আর কিছু দেখানোর চেষ্টা করব। টিল দেন টেক কেয়ার।